কিন্তু যে সময় শয়তান তাকিয়া আমরা বাঁচি যাইমু হরি যাইমু ওই সময় আল্লাহ আমরার মধ্যে কিতা দাম ধরাইলেন মাস্টার সাহেবরে আল্লাহ তাআলা এই শয়তান তাকি বাঁচিয়া থাকার কারণে আল্লাহর জিকির করার কারণে আল্লাহ তাআলা তানে সম্মানী বানাই লইলো দামি বানাই লইলো ধান কিনারার মধ্যে আমরা বইয়ার আপনারা ওয়াইত্রা সারা আইত্রা সিন্নিশ খাতর মানুষে খাইত্রা শান্তি পাইত্রা আল্লাহ তাআলা এই দাম দিছেন দাম নিজে আনা লাগে অন্য দাম দেওয়া লাগে না দামি নিজে হওয়া লাগে অন্য দামি বানাইতে পারে না নিজে বনা লাগে দামি নিজে দামি বনা লাগে বলে আমার বড় চেয়ার দেও হ্যাঁ আমি আলিম ওলা দামি নি বলে না ই দামি নাই আমি আলিম আমি মুলি সাহেব আমার বড় চেয়ার বানি লাগবো আমি সারার থেকে এরিয়ার মাঝে বড় হইয়া আমি বড় যাইব নি না ই বড় নাই আমি আমার দাম কেমনে দিতাম বলে আমি আমার দাম দিতাম অনুরূপ ভাবে আমি আল্লাহর গোলাম আমি গোলামি করিয়ার আমি পাক পবিত্র ততারে রক্ষা করতাম পাক পবিত্রতারে রক্ষা করিয়া ছোট বড়ের যদি ওজন করিয়া আমি চলতাম পারি তে আমি আমারে দাম দিলাম মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ যে মানুষে তার নফসরে পরিচয় করে লইল হে তার মালিকরে পরিচয় করতে সময় আর সময় লাগে না নফসে পরিচয় করা কিতা বলে আমার নফসে সর্বদা কিতা চাই আল্লাহ আমারে কিতার লাগি জমিনের মধ্যে দান করছেন আর আমার নফসে কিতা চাই খই যাইতাম খই গেলে খিত হইব বাইরে যত সময় পর্যন্ত আমি আমার নফসর লগে জিহাদ করছি না আমি আমার নফসর লগে মেহনত করছি না মুজাহাদা করছি না তত সময় পর্যন্ত আমি বড় হইতাম পারতাম না ও আমি পড়িছিলাম আল্লাহ তাআলা ফরমাইন ইন্নামা আল্লাহ তাআলা ফরমাইন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ আহলে বাইত যারা এরারে পবিত্র করতে চায় আহলে বাইত হইতে সময় শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান তাই নাই মুমিন ইমানদার যারা এরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমরার ভিতরে আছেন সাহাবায়ে কেরাম হলই লাগে আহলে বাইতের কিনারার মধ্যে সাহাবায়ে কেরাম হল এক পর্যায়ে আহলে বাইত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হল এক পর্যায়ে আহলে বাইত পর্যায়ক্রমে আছেন যার যার স্তরে রাসূলুল্লাহ ফরমাইন আনজিলিন নাসা মানাজিলাহুম মানুষরে যার যার স্তরে যার যারের বয়ো দান যে ইজ্জত আছে সেই ইজ্জত তানে দান করিও তো আল্লাহ তাআলা ফরমাইন মুমিন ইমানদার যারা এই ইমানদার হলরে ইমানি জজবাত তারা যে সময় পায় ইমানি মাত যে সময় পায় ইমানদার হলর ইমান কি তো তাজা হয়ে যায় ইমানদার মুমিন মুসলমান যারা আছেন এরা যে সময় ইমান ইসলামর মাত কথা পায় পাওয়ার লগে লগে তারা ইমান তাজা হয়ে যায় দেখুন জানি কাপড় আপনার গার মধ্যেও সাদা কাপড় আমার গার মধ্যেও সাদা কাপড় কিন্তু দুইটার মধ্যে দুটা সাদা হইলে দেখতে সময় দুটা সেম নাই একটু তোড়া ময়লা যুক্ত আর একটা পরিষ্কার যেটার মধ্যে সাবান সার্ফ ব্যবহার করিয়া সুন্দর করে দৌত করা হয়েছে এটা কিতা পরিষ্কার আর যেটার মধ্যে পরিপূর্ণ সাবান সার্ফ ব্যবহার করা হয়েছে না এটা ময়লা যুক্ত কাপড় দুটা কিন্তু সাদা বলা নাইনি কাপড় দুটা সাদা কিন্তু পার্থক্য হইল গিয়া একটা হইল কি পরিষ্কার করা সাবান সার্ফ দিয়া
আর একটা হইল কিতা পরিষ্কার করা নাই, সাবান দেওয়া নাই, সার্ফ দেওয়া নাই। তো আল্লাহ তাআলা ফরমাইন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ওয়ালা মুমিন বান্দা বান্দি যারা আছে এরার কিনারার মধ্যে যে সময় আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা হয়, জিকির হয়, জিকির করার লগে লগে তারার দিলের মধ্যে এই নূর যেটা আছে নূরটা বাসে উঠে। মানুষের মন দুর্বল হয়, মানুষের দিল যেটা আছে দিলটা নরম হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যে সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিশানিগুলা মুমিনের সামনে জাহির করা হয়, পেশ করা হয়, এই সময় মুমিনের ঈমান যেটা আছে এই ঈমানটা কিত হয় ফুটিয়া উঠে। মুমিনের ঈমান কিত হয় ফুটিয়া উঠে। জেলাখান সবজি ডুবার মধ্যে পানি দেওয়ার 1-2 দিন পরে দেখবা সবজি ডুবার রং বদলি গেছে, বলা নাইনি? পানি দেওয়ার 1-2 দিন পরে দেখা যায় সবজি ডুবার রং বদলি গেছে। তার কারণটা কিটা? সবুজ হইতে আছে। অনুরূপ ভাবে মুমিনের সামনে যে সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা করার লগে লগে মুমিনের কলব এবং দিলের রং পরিবর্তন হয়ে যায়, মুমিনের দিল নরম হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় বয়ান করেন, ওয়াজ করতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম হল বইতা। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ যে সময় ওয়াজ করতা, নসিহত করতা, সাহাবায়ে কেরাম হল একদম আদবের সহিত নিখড়ল অবস্থায় বন থাকতা। কেউ কোনো চুচারা করতা না, লড়াচড়া করতা না, হাত পাও জমাইয়া বই রইতা। কোন সময় পাখি পরিন্দা আইতা, পরিন্দা পাখি আইয়া মানুষে পাখিয়ে মনে করতো এখানে মনে হয় গাছের মুড়া, মনে করিয়া মাথার মধ্যে বই রইত। ইখান দিয়ে বুঝাইছেন কিতা? বলে এরা মুড়া নাই, এলা যেরকম গাছের মুড়া লড়াচড়া করে না, অনুরূপ ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদবের সহিত ওরকম বদ থাকতা। সাহাবায়ে কেরাম হলে আদবের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চোখ তুলা মারি যাইতা না। হোক না সুবহানাল্লাহ। মাথারে উপর মুখা দিয়া পরিপূর্ণভাবে রাসূলুল্লাহর চেহারা কদ্দসার বায় চাইতা না। কিতাল লাগে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমর লাগি ও পরিমাণ এরার দিলের মধ্যে তাজিম আসলো। আল্লাহ নবীর তাজিমর লাগি আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদার হল, আমার নবীর সামনে যে সময় মাত কথা করবায়, মাত কথা করার সময় তোমার থানোর আওয়াজ যাতে নবীর আওয়াজের উপরে তোমার থানোর আওয়াজ উঠে না। নবীর আওয়াজের উপরে যাতে তোমার থানোর আওয়াজ উঠে না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তুমি দেন বাড়াবাড়ি করিও না আল্লাহ এবং আল্লাহর রাসূলের। এরার আগ বাড়াবাড়ি করিও না। আগ বাড়াবাড়ি করলে কি তৈব? আপনার আগে গেলে কি তৈব? হেনর আগে গেলে কি তৈব? আল্লাহ আদব শিখাইয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। আর এই নবীর সামনে মাতিতে সময় আস্তে নিম্ন আওয়াজ দিয়া তার লগে মাত কথা করিও। জোরে আওয়াজ দিয়ে মাতো যদি বেয়াদবি হইব। চলাফেরা করতে সময় তান আগে যাওতে বেয়াদবি হইব। আদব আল্লাহ শিখাই দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আদবে মানুষকে খিতা করে উপরে দিয়ে উঠায়,
আদবের কারণে মানুষ উপরে দিয়ে উঠে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মজলিসের মধ্যে আইতা আমার সময় আদবের কারণে সাহাবায়ে কেরাম হল কিয়াম করতা, খাড়া হইতা। আল্লাহর হাবিব মজলিসটা কি যে সময় যাইতা ও আদবের কারণে ফিরিয়া কিয়াম করতা, খাড়া হইতা। হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে আল্লাহর হাবিব যে সময় তশরিফ নিতা রাসূলুল্লাহরে দেখিয়া ফাতেমা খাড়া হই যাইতা। তাজিমের কারণে, তাজিম করার উদ্দেশ্যে খাড়া হইতা। খাড়া হই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে চুমা দিতা। অনুরূপভাবে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় আই আল্লাহর হাবিবের ঘরের মধ্যে খাড়া হইতা, রাসূলুল্লাহ খাড়া হই দিতা ফাতিমারে দেখিয়া। রাসূলুল্লাহ তাজিম করতানি বলে না, মহব্বতের কারণে, মায়ার কারণে, মায়ার কিয়াম করতা। ইনো খে মাতে খালি আও কি করতা হই। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারার মধ্যে বড় আদবের সহিত জমিয়া থাকতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় ও পরিমাণের মহব্বত সাহাবায়ে কেরাম হলর আসলো, আল্লাহর হাবিবের সময় মাটিতে সময় সাহাবায়ে কেরাম হল হাত জোড় করিয়া বাদ থাকতা। কোন যাচ্ছু চারা করতা না। রাসূলুল্লাহর লগে ও পরিমাণের মহব্বত আসলো। আল্লাহর হাবিবে যে সময় অজু করতা, অজু করতে সময় আল্লাহর হাবিবর অজুর পানি, অঙ্গ দোয়া পানি যে ফুটায়, এই পানি ফুটাইন পাওয়ার লাগি সাহাবায়ে কেরাম হলে খাদু ইয়াক্তাতিলুন, যেমন এরা একে অন্যে লড়াই করবা, খে রাসূলুল্লাহর অঙ্গ দোয়া পানি নিতা। ও পরিমাণের মহব্বত আসলো, মায়া আসলো। ইতা কিতা করাইতা, এই অঙ্গ দোয়া পানি নিতে হইলে ইতা কিতায় করাইব বলে মহব্বত মায়ায় থাকবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন মজলিসে যদি থুক দেন, থুক দিতে সময় কোন সময় থুক ফলাইতে হইলে মুত্তাবিন যারা আছেন সাহাবায়ে কেরাম হল সমস্ত হাত পাতি দিতা, ইয়া রাসূলুল্লাহ আমার হাতের মধ্যে আপনার থুক মুবারক দেখুয়া, আমার হাতের মধ্যে আপনার থুক মুবারক দেখুয়া। হাত ফাতাইতা, জান হাতের মধ্যে থুক ছাড়িলা, ইনতান হাতরে মলিয়া চেহারার মধ্যে লাগাইতা, গার মধ্যে মলিতা। জাইন পাইলা নাই থুক মুবারক রাসূলুল্লাহর, এনর হাতের মধ্যে আর একজনে হাত মারলা, হাত মারিয়া নিয়া তান গার মধ্যে মুছিয়া লাগায়। ও পরিমাণের ইগুরার মহব্বত আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বাইরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মাথার চুল কাটাইতা, মাথার চুল কাটাইতে সময় সাহাবায়ে কেরাম হল চতুর্পার্শ্বে কাবা শরীফের মতো তাওয়াফ করতে থাকতা, তাওয়াফ করতে থাকতা। খেনে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মুবারক লো আল্লাহ গিয়া সাহাবায়ে কেরাম হলর দিলের মধ্যে তো মহব্বত আসলো। আল্লাহর হাবিব রাসূল মুবারক খেতান হাতের মধ্যে লইতা, এটার তাই বরকত হাসিল করার লাগিয়া, বরকত লইতা। জলিলুল কদর সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু উচ্চ পায়ার জলিলুল কদর সাহাবী জাইন ইন্তেকালের আগে ফরমায়, ও আমার আওলাদ হল পরিবারের মানুষ, আমি যে সময়
ইন্তেকাল করমু, মারা যাইও, মারা যাওয়ার পরে আমারে গোসল দেওয়াইও, খাফন ফইরাইও, খাফন ফইরাইয়া আমার চেহারার উপরে, চক্ষুর উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চুল মুবারক, নখ মুবারক কিছু আমার কাছে আমানত আছে। আমি মারা যাওয়ার পরে আমার যে সময় কবরের মধ্যে রাখা হইব, কবরের মধ্যে রাখার পরে আমি জানি না আমার সঙ্গে কোন সুরত হইব, আমার ব্যাপারে কোন সুরত হইব। আমারে কবরে রাখার পরে আমার ব্যাপারে আমার যে সময় নেকির মুনকির আমার সম্মুখে আইবা, আমার সওয়াল জবাব করতা, এই সময় আমি কোন সওয়ালের জবাব দিমু? আমার কাছে এই পরিমাণের আমল, আমার কাছে এই পরিমাণের সম্পদ নাই যে সম্পদ দিয়ে আমি নেকির মুনকির তাই ছুটিয়া যাইতাম। যার কারণে আল্লাহর হাবিবের চুল মুবারক, আল্লাহর হাবিবের নখ মুবারক আমার চক্ষুর উপরে রাখি দিও। ফরিস্তা হলে যে সময় পর্দা সরাইবা, আমার চেহারাতে কাপড় সরাইবা, সরানির লগে লগে আল্লাহর হাবিবর চুল মুবারক এবং নখ মুবারক যে সময় আমার চক্ষুর উপরে দেখবা, দেখার লগে লগে এরা কইবা যে এরে কোন সাল করতাম, এর চেহারার মধ্যে এরে কোন সাল করতাম, যে এর মধ্যে ওলা বস্তু আছে যার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বলিয়া আল্লাহর হাবিবর চুল মুবারক, আল্লাহর হাবিবর নখ মুবারক এনার কাছে আছে। এই তো রাসূলুল্লাহ তাই ধরে না, এখন রাসূলুল্লাহর কিনারার মধ্যে একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু, টনটনি আপনারা খাত শেষ করো, মানুষ আপনার আর খেট দেখা, তার লাগে আমি টোটাল আমার ওয়াজ রেকর্ডিং নিষেধ দেই, ওয়াজ রেকর্ডিং করিও না, আপনারা খাত শেষ করিয়া হরো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা, এটা হরাও, এটা এখন না, যা হরো, এটা এখন রেকর্ডিং সিকিলিং না, আমি সামান্য সময় মাতিতে আমি মহফিল চানিয়ে লাভ নেই, আমিও যাইব কি 10 বাদর আলী মখলর হতা রেকর্ডিং করবাই। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হল রাসূলুল্লাহর কিনারার মধ্যে বড় আদব ইহতিরামের সহিত থাকতা। আল্লাহর হাবিবের সময় চুল খাটিতে সময় সাহাবায়ে কেরাম হল চতুর্পার্শ্বে কাবা শরীফের মতো তাওয়াফ করতা, খেনে বলে আল্লাহর হাবিবর চুল মুবারক লোয়ার লাগি গুরইন খেনে বলে সাহাবায়ে কেরাম হলর সংখ্যা বেশি, গুরিটা যে খালি শুধু তাইন উবাদ থাকলে তাইন পাইবা আমি পাইমনি, চক্কর দিয়া গুরিতা হেই ন পাইতা আমিও পাইতাম, প্রত্যেকে পাইতাম। সারার দিলের মধ্যে আসলো আল্লাহর হাবিবুর চুল মোবারক। আল্লাহর হাবিবে কোন সময় তার নিজের চুল কাটিয়া এনরে কত গেছা বাটিয়া দিতা, হেনরে কত গেছা বাটিয়া দিতা। আল্লাহর হাবিবে তান তবরুক রে তাই নিজে সাহাবায়ে কেরাম হলর কিনারার মধ্যে রাখিয়া গেছেন। আল্লাহর হাবিবর থোক মুবারক লইয়া খাড়াখাড়ি করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রস্রাব মুবারক, আল্লাহর হাবিবে যে প্রস্রাব করতা, এই প্রস্রাবর তাজিম সাহাবায়ে কেরাম হলর মধ্যে আসলো। বাইরে ও পরিমাণের তাজিম আসলো। হযরতে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিছেন। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে রাসূলুল্লাহ সময় তাশরীফ নিছেন। নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
আরাম করছেন। হযরত উম্মে আয়মনের ঘরের মধ্যে গেছেন, তাইন ঘরে নাই এমত অবস্থায় আল্লাহর হাবিব তশরিফ নিছেন। খুব সম্ভব কয়লুলার সময় আসলো, রাসূলুল্লাহ কইছেন আমি সামান্য সময় আরাম করতাম। উম্মে আয়মন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বিছনা করিয়া দিছেন, আপনার ছামলার বিছনার উপরে আল্লাহর হাবিবে গিয়ে আরাম করছেন। গরমের সময় আসলো, রাসূলুল্লাহর শরীর মুবারক গামিছে, এমনভাবে গামে ছামলার বিছনার মধ্যে গাম ফুটা ফুটা হইয়া বাহিরর। উম্মে আয়মন কত সময় পরে আইন আওয়ার পরে খবর শুনুন তান বিছনার মধ্যে আল্লাহর হাবিবে আরাম খতরা। গরু গিয়া উগি দিছেন, উগি দিতে সময় তার নাকর মধ্যে মিশকে আম্বরের খুশবু আইয়া লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। মিশকে আম্বরের খুশবু লাগছে। উম্মে আয়মন রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে হামাইছেন। হামানির পরে দেখুন আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে পসিনা বাহির হইতে আছে, গাম বাহির হইতে আছে। বিছনার মধ্যে আস্তে আস্তে পসিনা গামর ফুটা পড়তে আছে। উম্মে আয়মন রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছনার মধ্যে গিয়া যাতা মারছুন, রাসূলুল্লাহর শরীর মুবারক থেকে গাম আইয়া জমের। ও বাইরে সাহাবায়ে কেরাম হলর এক জিন্দেগি আসলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান মুবারক তে মাত খান ফাতিয়া শুনছেন। আল্লাহর হাবিবের বজাক মুবারক এরা কিতা করছেন, পান করছেন, কোন সময় গার মধ্যে মলিছেন। আল্লাহর হাবিবের গাম মুবারক এরা কিতা করছেন, ব্যবহার করছেন, খুশবু হিসাবে আতরের মধ্যে নিয়ে মিশ্রিত করছেন। আপনি আমি পবিত্র পানি পান করি, যে পানি আমরা নিস্তিয়া বাহির হয় প্রস্রাবর রাস্তা বাহির হয় নাপাক হইয়া, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পান করার পরে এই পানি না পাক হয়নি, না পাক থাকে বলে পাক থাকে। এক হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। দুই নম্বর হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল গিয়া তাইয়িবুন তাহিরুন মুতাহিরুন। আমি হইলাম অপবিত্র, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা কি পবিত্র। তানে আল্লাহ পবিত্র হিসাবে বানাইছেন। অপবিত্র তান কিনারার মধ্যে আওয়ার লগে লগে তান খাতিরে আল্লাহ পবিত্র বানাইয়া দিলায়। জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমান মুশরিকিন আল্লাহর হাবিবের কিনারার মধ্যে যে সময় আইন, যারার ভিতরে ঈমান নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখুন, আল্লাহর হাবিবের মুজিজা হল দেখুন, আল্লাহর হাবিবের ব্যবহার আদব যে সময় দেখুন, কোনো মানুষ কিনারার থেকে সরিয়া যেতে রাজি হয় না। দূর দূরান্ত তাকিয়া রাত রাজুরা হলর কিনারার মধ্যে পর্যটক বাহিনী হল যান, পর্যবেক্ষণ করুন, পর্যবেক্ষণ করেন, করিয়া বিভিন্ন জায়গায় যান। যাওয়ার পরে রাজরাজুর হলর কাছে যান, গিয়া দেখুন এরার প্রজা হলে, এরা খাদিম খুদ্দাম হলে এরার লগে কি ব্যবহার করে। এরা ফিরি আল্লাহর হাবিবর কিনারার মধ্যে আইন। আওয়ার পরে দেখুন আল্লাহর হাবিবর সামনে যে সাহাবী হল বন, এরার ব্যবহার দেখিয়া খন্ডি জীবনে যে তা দেখলাম না, বহুত রাজরাজুরা হল দেখলাম, এরার প্রজা হল খাদিম খুদ্দাম হল দেখলাম, এরার ব্যবহারে আর আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম হলর ব্যবহারে রাইতিন তফাত। কারণ হেরার কিনারাতেই মানুষের দুঃখ ফাইয়া যায়, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারার মধ্যে মানুষে দুঃখর মশা লইয়া, অন্তর ভরা দুঃখ লইয়া, দরদ লইয়া আল্লাহর হাবিবের কিনারার মধ্যে, রাসূলুল্লাহর কিনারার মধ্যে যাদের সময় মানুষে তার দুঃখ দরদ খুলিয়া কয়। আল্লাহর হাবিবে তার দরদ শোনার লগে লগে এমন সান্ত্বনা দেন, যে সান্ত্বনা পাইয়া আল্লাহর হাবিবের কিনারাতে মানুষ সরিয়া যায় না। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বেঈমান মুশরিকিন হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জাদুগির বলিয়া ঘোষিত করলা। আল্লাহর হাবিবের পিছনে আইব লাগাইছেন জাদুগির হইয়া, আল্লাহর হাবিবের পিছনে আইব লাগাইছেন মজনুন হইয়া, আল্লাহর হাবিবের পিছনে আইব লাগাইছেন আপনার গান গায়ক হইয়া, আল্লাহর হাবিবরে গণক হইয়া আইব লাগাইছেন। খেনে বলে আল্লাহর হাবিবে ভবিষ্যতের খবর আল্লাহর পক্ষ থেকে জানিয়া কইলেন,
ও তারা পিছনে লাগাইছেন এন গনা বাসা করিয়া খবর কইলেন বাইরে এই আইবগুলা লাগানি যে সময় তারা বইছেন এই সময় বইসলা কারণ দারুণ্য দোয়ার মধ্যে বইছেন বইয়া পরামর্শ করছেন যে আল্লাহর হবিবর পিছনে আইব লাগাইবার লাগি খেনে বলে যে সময় আল্লাহ তার নবীরে মাতাইতে সময় বড় সুন্দর সুন্দর লফজ দিয়া বড় সুন্দর সুন্দর শব্দ দিয়া আল্লাহ তাআলা নবীরে মাতাইন সাহাবায়ে কেরাম হলে যে সময় মাতাইন বড় সুন্দর সুন্দর শব্দ দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত সুন্দর সুন্দর ও আল্লাহর রাসূল ও আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হলে তারার মনের বাসনা পূর্ণ করুন আল্লাহর হাবিবর কিনারার মধ্যে রাসূলুল্লাহর চেহারা বাসিয়া কলিমা পড়ুন ভিতরে ঈমানের নূর নেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভাই হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা বাহির হইছেন রাস্তা বাহির হওয়ার পরে আল্লাহর হাবিবে তান এক সাহাবীর হাতের মধ্যে ধরছেন ধরিয়া কইলা হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধরিয়া কইলা কাইফা আসবাহতা ইয়া হারিস তোমার সকালটা কেমনে কাটাইলা সকাল কেমনে করলাই ইমানের হালতে আসলাইনি না বেঈমানের হালতে আজ খাইল মানুষ ওলা অবস্থা ওর কিয়ামতের আগে রাসূলুল্লাহ ফরমাইন ইউসবিহুন নাসু মুমিনান ওয়া ইউমসি কাফিরা সকালবেলা মানুষ মুমিন থাকবো বিকাল হওয়ার লগে লগে মানুষের ইমান চলিয়া যাইব মানুষে তার ব্যবহার দ্বারা মাত কথার দ্বারা তার ইমান খুয়াই লইব ওলা সময় আইব যে সময়ের মানুষ একদম দুর্বল হয়ে যাইবা মানুষের ইমান থাকতো নাই মাত্রে ইমান খুয়াইবা ইমান এটা মিটাই মশা নাই যে আমি খাইতাম আমার মধ্যে জমাইয়া রাখতাম বাইরে ইমান এটা খিতা বলে ইমানটা হইল গিয়া বিশ্বাস করা দেখিয়া রাখা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কত সরবাই সাহাবায়ে কেরাম হলে যে সময় চাইন সওয়াল লগে লগে ওখান থেকে ইমানের আলো আইয়া এরার অন্তরের মধ্যে দাখিল হয়ে যাইতো কও না সুবহানাল্লাহ।